তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সো আমার বাসায় এই দুইটা টায়ারগুলো দেখতে পাইতেছে। সো আপনারা জানেন কিছুদিন আগে আমি টায়ারগুলো ইনস্টল করছিলাম, বাট আনফর্চুনেটলি আমি টায়ারগুলো দিয়ে চালাতে পারি নাই। সো এটার রিজন কি সেটা আপনাকে আজকে বলবো, আর আপনাদেরকে কয়েকটা জিনিস নিয়ে সাবধান করে দেবো। সো প্রথমে বলি, এই টায়ারগুলো আমি কিনছিলাম হচ্ছে গিয়ে 1200 টাকা দিয়ে উত্তরা সাইকেল কমার্ট থেকে। সো এইগুলা হচ্ছে আপনার লডের টায়ার, আর আমার যে ব্রেক মেশিনগুলো আছে ব্রেক মেশিনগুলোও ছিল লডের। সো আমি ব্রেক মেশিন দিয়ে এই টায়ার চালাতে পারি না। এই রিজন কি? বিকজ আমার ব্রেক মেশিনটা অত বেশি পাওয়ারফুল ছিল না যে সেটা বিমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তার ব্রেক প্যাড নিয়ে যখন ব্রেকটা কামড় ধরে। সো আমার রিম ব্রেক নিয়ে যখন আমি ব্রেকিং করতাম, সো আমার ব্রেক মেশিনটা ব্রেকিং বাইটের জন্য একটু সামনে চলে যেত। সো যার ফলে দেখা গেছে আমার যে ব্রেক প্যাডটা আছে, ব্রেক প্যাডটা এই টায়ারকে এমনভাবে কামড় ধরতো যে একটা টাইম পর টায়ারই আপনাকে দেখাই, এই যে টায়ার গেছে ছিঁড়া। সো এই টায়ার আসলে ব্রেক মেশিনের বাইটের কারণে ছিঁড়ে গেছে। সো আমার ব্যাড লাক, আসলে আমি ভালো একটা ব্রেক মেশিন লাগাইতে পারি নাই দেখেই আজকে এই কাহিনীটা হয়েছে। সো আপনারা দেখতে পেতেছেন যে টায়ারগুলো আমি খুলে ফেলছি, আর টায়ার পুরোপুরি কাটা যায় নাই, এখনও চালানো যাবে, বাট চালিয়ে কাইটেই যাবে, তাই না? সো এই টায়ারগুলো আপাতত খুলে রেখে দিচ্ছি, আমার ফ্রেন্ড আছে তাকে দিয়ে দিব। অ্যান্ড আমি আবার আমার 23 সিসি মেঘনার টায়ার আছে, ওগুলোতে আবার ব্যাক করছি। সো আপনাদেরকে একটা জিনিস সাবধান করে দেই যে আপনারা যদি টায়ার লাগান অবশ্যই রিম ব্রেকের সাইকেল দিলে চেক করবেন যে আপনার রিম ব্রেকের যে রিম ব্রেকটা আছে ওটা কতটুকু ক্যাপাবল। ব্রেক ধরার মাত্র যদি সামনে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রিমকে ব্রেক ধরবে না, সেটা আপনার টায়ারকে ব্রেক ধরবে। সো আপনারা অবশ্যই এই জিনিসটা নিয়ে সাবধান হবেন। আর আমার ফ্রেমের ক্লিয়ারেন্স ছিল 28 পর্যন্ত ম্যাক্স, বাট আমি লাগাইছি 32। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনারা টায়ার ইনস্টল করার আগে অবশ্যই আগে চেক করে নেবেন যে আপনার রিম ব্রেকের ক্যাপাবিলিটি কতটুকু। আর এই ভিডিওতে তেমন কিছু বলার নাই। সো যা বলার ছিল বলে দিছি। আর আর কি, এতটুকুই, আপনারা সাবধান হবেন লাগানোর আগে। সো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ।